আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি মোহাম্মদ নুরুল্লাহ হোসাইন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে অনেকের কম্পিউটার কনফিগারেশন লো হওয়ার কারণে পিসিতে ফটোশপ ইউজ করতে পারেন না, বা দেখা যায় পিসিতে যদি ফটোশপ ইউজ করেন তাহলে অনেক সময় স্লো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তো আবার পিএইচডি ওপেন করা দরকার পড়ে। ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্টের জন্য অনেক সময় পিএইচডি হিসেবে রেফারেন্স দেয়। তো সেই পিএইচডিকে কনভার্ট করার জন্য আমাদের ফটোশপ ইউজ করতে হয়। তো পিসিতে ফটোশপ ইনস্টল করলে স্লো হয়ে যায়, কাজ করতে সমস্যা হচ্ছে, আবার পিএইচডিটা ওপেনও করতে হয়, তাহলে আমি কী করব? সেক্ষেত্রে এই যে ওয়েবসাইটটি photopia.com, সেটি আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানের যে ওয়েবসাইটটি ফ্রিতেই আপনারা ব্যবহার করতে পারবেন। উপরে ডান পাশে কর্নারে যে অ্যাকাউন্ট অপশন রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রি এবং প্রিমিয়াম দুটো ভার্সনই তাদের রয়েছে। ফুল ফাংশনালিটি মানে এই সফটওয়্যারের যে ফিচারগুলো সবগুলো ফ্রিতেও রয়েছে, প্রিমিয়ামে রয়েছে। তার মানে প্রিমিয়ামে আপনার কোনো বাড়তি ফেসিলিটি তারা দেয় নাই, শুধুমাত্র ডান পাশে যে অ্যাডটি রয়েছে, আমি এটি রিসপেক্ট করে অফ করে রেখেছি। তো ডান পাশে অ্যাডগুলো শো করবে ফ্রি ভার্সনে, আর যদি প্রিমিয়াম নেন আপনাকে অ্যাড বিরক্ত করবে না, অ্যাডগুলো রিমুভ করে দিবে তারা। আর হচ্ছে হিস্ট্রি, ব্যাক হিস্ট্রি আসলে বা স্টেপ ইন হিস্ট্রি, মানে আপনি যে কাজ করতেছেন 30টা পর্যায় পর্যন্ত সেভ করে রাখবে, 30টা ধাপ, সেটা 60 করে দেবে প্রিমিয়ামে। আসলে এটা কোনো গুরুত্বপূর্ণ ফিচার না। আর হচ্ছে যদি আপনারা প্রিমিয়াম তারপরেও নিতে চান, সিঙ্গেল ইউজার 1 বছরের জন্য নিলে $40 রাখবে তারা। আর এটি চাইলে আপনার নিজস্ব ডোমেইনেও সেট করে নিতে পারবেন। photopia.com এটা থেকে চান যে না আমি আমার ডোমেইনে এটা রাখবো, কুড বি পসিবল। আচ্ছা, তাহলে এটা সিম্পল একটা বিষয়। ইন্টারফেসটা ফটোশপের মতো হওয়ার কারণেই আপনাদের সাথে এটা পরিচয় করে দেওয়া। অনেকে হয়তো বা জানেন, অনেকে ব্যবহার করেন, কিন্তু অনেকেই আবার জানেনও না। তো এটা হচ্ছে অনেকটা ফটোশপের মতোই। টুলবারগুলো বাম পাশে উপরে এবং যে মেনুগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ফটোশপের মতোই। এখানে লেয়ার অপশন, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো এবং অন্যান্য সবগুলোই ফটোশপের মতোই। এখান থেকে ফিল্টারিং করতে পারবেন ইমেজের উপর, লেয়ারগুলোকে নিয়ে কাজ করা যায়, ইমেজ অ্যাডজাস্টমেন্ট করা যায়। তো যেমন আমি এখানে একটা সিম্পল ডেমো পিএইচডি যেমন milk.sketch এটি ওপেন করতেছি। তো এইখানে ডান পাশে আপনারা যদি খেয়াল করেন, এখানে কিন্তু গ্রুপিং করা আছে ফটোশপের মতোই এবং লেয়ারগুলো রয়েছে। আপনি যদি চান যে এই যে 404 নট ফাউন্ড যে টেক্সটটি রয়েছে এটি মুছে দিবেন, সেটা সম্ভব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ সব কিছু করা সম্ভব। ইমেজগুলো এখানে রয়েছে, এগুলো নিয়ে নাড়াচাড়া করা সম্ভব। নতুন কোনো টেক্সট লাগলে টিতে চাপ দিবেন, এখানে ক্লিক করবেন, টেক্সট লিখে ফেলবেন। তো এরকমই অনেকটা খুবই সহজ। অ্যাটলিস্ট পিসিতে ফটোশপ ইনস্টল করে দিয়ে ইমেজ স্লাইসিংয়ের জন্য যে কাজগুলো আপনারা করেন সেটা এই সফটওয়্যার দিয়ে অনায়াসেই করতে পারবেন। অনেক ভালো একটি সফটওয়্যার। এটা কোনো অ্যাফিলিয়েশন ভিডিও না, তারা আমাকে তাদের এই ওয়েবসাইট প্রচার করার জন্য কোনো ডোনেশন দিচ্ছে না। তো উপকারী ওয়েবসাইট, এই জন্য আপনাদের সাথে পরিচয় করানো। তো আশা করি এটা আপনারা ব্যবহার করবেন যাদের দরকার। আর ভিডিওটি সত্যিই উপকারে লাগলো কিনা সেটাও কমেন্ট করে জানাবেন, আর না লাগলেও জানাবেন। লাইক ডিসলাইকের অপশন তো রয়েছেই। ধন্যবাদ সবাইকে। ভবিষ্যতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই। ভালো থাকবেন সবাই।